কামটা কি খুবই ভালো করতে হয়। তাহলে চিন্তা করে যে ভোটের টাকা হাতে দিয়ে ভোট যাওয়ারই পারলো না রে, আর ঈশান নামাজ না পড়ে ধরে বসে আসছেন, আপনারা বাড়ির যেবার পারবেন সেই গ্যারান্টি দেওয়া একটা লোক না হন। তার মানে বোঝা গেল এখানে যারা এসেছে তারা কেউ ফেরত যাওয়ার মতন গ্যারান্টি যদি আল্লাহ নিয়ে যায় সেইটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদের কোনো শক্তি নাই। এই জন্য এখন থেকে নিয়ত করেন যে হুজুর যা করছি ফজরের নামাজ থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। শুধু নিয়ত করা মাত্র আল্লাহ বলেন বান্দা রহমান রহিম আমি তোমার নামাজ না পড়ার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে রমজান মাস পাইতে গেলে এখন থেকে আমাদের নামাজের চর্চা শুরু করার দরকার আছে না না? ধরে ধরে আছে না না? কয় রাকাত পড়বেন তারাবি? নিয়ত করছেন কয় রাকাত? এই নামাজের উপর এখন ফতুয়া শুরু হবে। রমজান মাস আসলে ফতুয়া, সবে বরাতানি ফতুয়া, ফতুয়া খালি ফতুয়া, ফতুয়া রে। একই গ্রামে দুই মসজিদ আছে, একটা 8 রাকাত, একটা 20 রাকাত। মানে আহলে হাদিস এক চাইতে আবার হানাফি এক চাইতে। এর যে 20 রাকাত শেষ করে আর বাড়ির যায় এক সময় ঘুম পাড়ে, ওর 8 রাকাত শেষ হয়। হানাফিদের 20 রাকাত শেষ হতে 35 মিনিট। 20 রাকাত শেষ হতে খালি 20 রাকাত তারাবি না, এসব মিশা বেশি সব ধরে কয় মিনিট? 35 মিনিট। আর আহলে হাদিসরা এই 8 রাকাত তারাবি এসা বেশি সব ধরে ওরকে সময় লাগছে সোয়া ঘন্টা। সোয়া ঘন্টা মানে 1 ঘন্টার বেশি। হানাফিরা বললেন মানে এত জোরে সূরা ফাতিহা পড়িছে যে দুই কামরার দুই ফেরেশতা বলতেছে আমরা তো আর কামরাত বসে আছি, কি যে বড় বড় করে কি কইল বুঝবারই পারলাম না, লেখলো কি। আপনারা বলেন তো এই কোরআনের জননী যে সূরা তার নাম কি? কথা কয় না রে বাবা, আজ তো ওয়াজ হচ্ছে না, কাজটা আপনাদের বুঝানো হচ্ছে। এই কোরআনের মাও হচ্ছে, কোরআনের মাও হলো সূরা ফাতিহা, কোরআনের জননী। এক জায়গায় যেই বলছে কোরআনের জননী, কোরআনের মা হলো সূরা ফাতিহা, এক লোক লাভ ধরে বলতে হুজুর তাহলে কোরআনের বাপ কোন সূরা? কি রে বাবা, আমরা তো হাদিস শরীফে কোরআনের বাপ কোন সূরাটা পাই না, তাহলে মাও পাচ্ছে। তো বক্তা হবার গেলে তো কিছু টেকনিক্যাল ব্রেন থাকা লাগবে। তাই বললাম ভাইজান ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? তো বলতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা হওয়ার পারে তাহলে বাপ ছাড়া কোরআন হওয়ার পারে না? সব করে বোঝা গেছে। এই যে আল্লাহ নবীর ব্যাপারে 6টা প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ ইমানের জন্য। ভুলে যান যায় না, আমার যান খালেন শুনে তারপরে দেওয়া দেখি, ঠিক আছে? এখন এই নামাজটা যেই নামাজের ওয়াজ করতেছি, এই নামাজ আমরা পড়বো কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ। এটা যেমন সত্য, কিন্তু অনেক নামাজে নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ না থাকতো তাহলে আল্লাহ কেন বললেন এটা আল্লাহ কেন বললেন? যে শুধু আল্লাহর জন্য যদি আমরা নামাজ পড়তাম তাহলে আল্লাহ বলার কারণ হলো অনেক লোক আছে দেখবেন মসজিদে যখন যায় তখন চারিদিকে মানুষজন থাকে ওই সুন্দর করে সুন্দর কারণ চিন্তা করে আমি ঠিক একটা নাই, আমার আশেপাশে লোক আছে ঠিক মতো রুকু সেজদা দিবে, তার কিছুদিন এটা করে সমালোচনা করবি কি রে কেন করে রুকু গেল যাই আবার মাথা খারাই করলো না, করাবার লাগবে এটি বুঝে শুনে করি। এই মসজিদে ভালো করে পড়ে যখন একলা একলা নামাজ পড়ে বুঝলেন তাহলে কোথা করতে হয়। এরকম নামাজে আসে না নাই, বলে তো আসে না নাই, মানে আল্লাহর জন্যও নামাজ
আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অনেক নেতার আমি দেখলাম ভোটের আগে নামাজ ধরেছে। আমার এক ওয়াজের মধ্যে আছে 2007 সালের ওয়াজ। এক নেতা আসরে নামাজ 4 বার পড়েছে, ওরকম কয়বার, যেখানে বলতে গিয়ে সেখানে নামাজ, সেখানে নামাজ। বাবা আগে নামাজ তারপরে পড়ে, নামাজ পড়ে বলে ভাই আমি তো খিদমত করে ফেলছি। আবার এক জায়গায় গিয়ে আবার নামাজ। ওই কামটা বলছেন এটা আজ কিন্তু আসর 4 বার হলো। ওই ভোটের আগে ভোট অসুবিধা নেই, ভোটের আগে মাথায় টুপি দিবে, অনেকে ছোট ছোট দাঁড়িয়ে রাখবে, অনেকে আবার দেখবেন সহজে কপাল কালো হবে না, কপাল ঘষায় ঘষায় কালো করবে, দরকারের সর্ষের তেল ব্যাটারি কালি দিয়ে কপাল কালো করবে। এইরকম বহু নামাজের সমাজের মধ্যে আছে, বাড়িতে নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গিয়ে জামায় নামাজ পড়ে। এরকম জামায় আছে না নাই, জোরে করা না। শুধুমাত্র এরকম কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এত বলবো না। শুধু একটা কথাই বলবো, নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য পড়ে। সামর্থ্যবানের জন্য হজ করা আল্লাহ ফরজ করেছেন। হজ একমাত্র করতে হবে কার জন্য? জোরে সোরে সবাই বলেন, কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য হজ করা লাগবে। কিন্তু অনেক মানুষ আছে হজ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। এরকম হাজি আছে না? আমার এলাকার হাফিজ মাদ্রাসার একটা খাম দিতে, বুঝলেন? খামের ওপরে এখানে আলহাজ শব্দটা লেখে নেই, মানে আলহাজ না লেগে ভুল করে খাম খোলার আগে এটা কাজ দিতে বলে আপনাকে দিলেন। আমি তো হজ করতে আমার নামের আগে আলহাজ দিতে, এত লক্ষ টাকা খরচ করে হজ করলো, আর এখন তো আলহাজ চিঠি ফিকে ফেলে দেবে। আপনারা বলেন তো ওই কি হজ আল্লাহর জন্য করছে? চাষ করে